প্রথমে নিতে হবে একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ সুজি। এবার 1 কাপ সুজি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা নারকেলের টুকরো। নারকেলের টুকরোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, মানে কালো অংশগুলোকে তুলে পরিষ্কার করে নিয়েছিলাম। নারকেলের টুকরো আর সুজিগুলোকে একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে সুজি ও নারকেলের টুকরোগুলো গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখুন, এইভাবে কিন্তু গুঁড়ো করে নিলে নারকেল কোড়াটাও রেডি হয়ে যায় আর সুজিগুলোও একসঙ্গে গুঁড়ো করা হয়ে যায়। এতে খেতে বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। বেশ কিছুটা নিয়ে নিয়েছিলাম। মিক্সির জারের মধ্যে আরও বেশ কিছুটা আটকে ছিল, তাই হাত দিয়ে ভালো করে নিয়ে নিলাম। এখন আবারও মিক্সির জারটা নিতে হবে, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা পাকা আম নিয়ে নেব, আর পাকা আমের পেছনের দিকটা কেটে নিয়েছিলাম, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন এইভাবে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে, মানে দুটো স্লাইস হবে আর একটা আঁটি হবে। একটা স্লাইস নিতে হবে, চামচ নিতে হবে, চামচের সাহায্যে ঠিক এইভাবে আমটা তুলে নিতে হবে। এইভাবে আম তুলে নিলে অনেক তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যায়, বা আমের পাল্পটা রেডি করা যায়। মিক্সির জারের মধ্যে সোজাসুজি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে তুলে তারপরে মিক্সির জারের মধ্যে নিতে পারেন। আমি এইভাবেই মিক্সির জারের মধ্যে ডাইরেক্ট নিয়ে নিই। আর আঁঠিটা যেটা আছে কোষাটাকে ছাড়িয়ে নিতে হবে। আঁঠির সাইডের থেকে যতটা সম্ভব আম তুলে নেওয়া যায় ঠিক ততটা আম তুলে নিতে হবে। এবার মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই 1 কাপ চিনি দিলাম, তাহলে মিষ্টির পরিমাণটা ঠিক হবে, মানে সঠিকভাবে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরি, হাফ চামচের মতন মৌরি দিয়ে দিলাম। মৌরি দিলে স্বাদ ও গন্ধ দুটো খুবই ভালো আসে, খেতেও দারুণ লাগে। হাফ চামচের মতন লবণ দিলাম, ছোটো চামচের হাফ চামচ। ঢাকনাটা বন্ধ করতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। যদি আপনাদের মনে হয় একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে একটু ছেঁকে নিতে পারেন যদি কোনো দানা থাকে, তবে এইভাবেই মিশ্রণটা রেডি করে নিতে হবে। কোনো রকম দানা থাকবে না বা দলা থাকবে না। এখন আমের মিশ্রণটা কিন্তু মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মিশ্রণটাই আমি দিয়ে দিচ্ছি, এতে আমের পাল্পটাও রেডি হয়ে যায়, চিনি গুঁড়োও গুঁড়ো হয়ে যায়, সমস্ত কিছু একসঙ্গে রেডি হয়ে যায়, সময়টা অনেকটা বেঁচে যায়। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো শুকনো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন, আর সুজিগুলো কিন্তু পরে আরও জলটা শোক করে নেবে, আরও মিশ্রণটা টাইট হয়ে যাবে বা ঘন হয়ে যাবে। তাই এই সময় মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা আপনাদের অনুমান করেই দিতে হবে, কারণ জলের পরিমাণটা কম বেশি হতেই পারে। হাফ কাপের মতন জল দিয়েছিলাম। এখন আমি হাফ কাপের মতন দিয়ে দিলাম ময়দা। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর সুজি দিয়ে এইভাবে একবার আমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর স্বাদ ও গন্ধ একেবারে ভরপুর। যেদিন রেসিপিটা বানাবেন পুরো বাড়ি জুড়ে এই গন্ধটাই থাকবে, এত ভালো খেতে হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন অল্প অল্প জল দিয়ে এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। 5 মিনিট এইভাবে মিশ্রণটাকে রেখে দিচ্ছি। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু অল্প করে একটু আমি ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি। ম্যাঙ্গো এসেন্সটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 2 থেকে 3 ফোঁটার মতন দিয়েছি, আর অল্প করে একটু জল দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাঙ্গো এসেন্স আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন, আর নাহলে সুপার মার্কেটে পেয়ে যাবেন, নাহলে অনলাইনেও পেয়ে যাবেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। যেহেতু আমি কেকের দোকান থেকে নিয়েছি, তাই আমি আপনাদের লিঙ্কটা দিতে পারবো না। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে এই যে রেসিপিটা আমি বানাবো একটু ফুলকো ফুলকো হবে, দেখতেও বেশ ভালো লাগবে। বেকিং পাউডার দেওয়ার পরে অল্প করে একটু বেকিং পাউডার ওপরে জল দিতে হবে, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে মিশ্রণটা বেশ ফুলে উঠবে। আর রেসিপিটা এত সহজ আর এত কম উপকরণে, মানে বাড়িতে থাকা উপকরণে বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে এতটাই ভালো হয়, আশা করি আপনাদের এই সিজনে আরও 3-4 বার বানাতে মন চাইবে। আর যে কোনো পারিবারিক অনুষ্ঠানে হঠাৎ করে কোনো অতিথি এলেও এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখতে পারেন। দারুণ হয় খেতে, আপনার প্রশংসা করবেই। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার 1 মিনিট মিশ্রণটাকে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলেই মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। এখন মিশ্রণটা 1 মিনিট খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর খুব ভালো করে তেল গরম করতে হবে, কারণ মিডিয়াম বা লো ফ্লেমে রাখা যাবে না। হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিশ্রণটা গরম তেলের মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো করে রেডি হবে বা কড়াইয়ের নিচে আটকে যাবে না। আপনারা দেখুন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। ফ্লেমটা এখন একেবারেই লোতে করে দিলাম। বেশ কিছুটা মিশ্রণ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মিশ্রণটা দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিলাম।
খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম আর ১ মিনিট এইভাবে রেখে দিতে হবে। ১ মিনিট পরে আপনারা দেখতে পাবেন উল্টো দিকটা একেবারেই লাল হয়ে যাচ্ছে। সেই সময় গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে। তাহলে দুদিক দিয়েই খুব সুন্দরভাবে রেডি হবে আর বেশ ফুলকো হবে। আপনারা দেখুন কড়াইয়ের উপরে ভেসে উঠছে আর কি সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে কিন্তু গরম তেলটা একটু ছিটিয়ে রাখতে হবে। এখন উল্টে পাল্টে দুদিকই লাল করে ভেজে নিতে হবে। খেতে দারুণ হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন আর নাহলে ২-৩টে একসঙ্গে কড়াইতেও ভেজে নিতে পারেন। যেহেতু প্রথমটা ভাজছি তাই আমি একটা ভেজে দেখিয়ে দিলাম। এরপরে আমি একসঙ্গে ২-৩টে করে ভেজে নেব, যেহেতু সময়টা অনেক বেঁচে যাবে। দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মোটামুটি ৩ থেকে ৪ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আমি আরও দুটো একসঙ্গে ভাজা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ গরম তেলের মধ্যে দিতে হবে ফ্লেমটা লোতে রেখে। মিশ্রণটা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। তারপরে গরম তেলটা এইভাবে ঠিক ছিটিয়ে দিতে হবে। তাহলে ওপরের দিকটা নরম ভাবটা চলে যাবে। গরম তেল দেওয়ার সময় এইভাবে ওপরের দিকটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে আসবে। তারপরে এইভাবে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিতে হবে আর গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। তাহলে একটার সঙ্গে একটা আটকে যাবে না। এইভাবে আপনারা চাইলে ৩-৪টেও একসঙ্গে ভেজে নিতে পারেন। যেহেতু কড়াইটা খুব বেশি বড় না, আমার দুটোর বেশি ভাজা যাচ্ছিল না, তাই আমি দুটো ভাজাই দেখিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে একইভাবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে গরম তেল ছিটিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু দুদিকই বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। দারুণ হয় খেতে। দারুণ স্বাদের এই পাকা আমের পোয়া পিঠা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতে এতটাই ভালো হবে, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে পোয়া পিঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি সমস্ত পোয়া পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই অল্প উপকরণ দিয়ে বেশ অনেকগুলোই পোয়া পিঠা রেডি করা যায়। উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মোটামুটি ৪ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এখন এই ভেজে নেওয়া পোয়া পিঠাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত পোয়া পিঠাগুলোকে একইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। আর আপনারা দেখুন পোয়া পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। একইভাবে সমস্ত পোয়া পিঠাগুলো ভেজে নিয়েছিলাম। এই অল্প উপকরণ দিয়ে বেশ অনেকগুলোই পোয়া পিঠা রেডি করা হয়েছে। এবার আমি একটা পোয়া পিঠা ভেঙেও দেখিয়ে দেবো। আর এই দারুণ স্বাদের পোয়া পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।